মা, কে মেয়েটা? আর তোরা বিয়ের সাজিয়ে আমাকে না জানিয়ে বিয়ে করে নিলে? মা, আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি, তুমি আমাদের মেনে নাও। থাক মা থাক। তোর বাবার নাম কি মা? আবু সাইদ খান। আসেন স্যার, আসেন। এই দেখেন স্যার, আমার বাচ্চা মেয়েটাকে ভুলিয়ে বেড়িয়ে নিয়েছে, বিয়ে করেছে। আচ্ছা, তুমি কি নিজের ইচ্ছায় বিয়ে করেছো? হ্যাঁ। না স্যার, আপনি চুপ করুন, আমি কথা বলছি তো। তোমার বয়স কত? 20 বছর। তোমার বাবা তোমাকে নিতে এসেছে, তুমি কি যাবে? না, আমি এখানেই থাকতে চাই। তাহলে আমাদের কিছু করার নেই। চলো, এখানে থাকতে হবে না। না, যাব না আমি। না বাবা, আমি যাব না। দেখুন, আপনি এভাবে জোর করে নিয়ে যেতে পারেন না। তুমি এই গরিব বাড়িতে কি করে থাকবে, কি খেয়ে থাকবে? তার চেয়ে ভালো তুমি চলো। না বাবা, আমি যেতে পারবো না। যদি আমাকে লবণ ভাত খেয়ে থাকতে হয় তাও থাকবো, তবু আমি এই বাড়ি ছেড়ে যাব না। এই কাজটা তুমি ভালো করলে না, একদিন এই বাবার কথা ঠিকই মনে পড়বে। চলেন স্যার। চলো বৌমা, ঘরে চলো। মা! হ্যাঁ বলো বৌমা। মা, আমি আপনার কাছে সব কাজ শিখেছি, কিন্তু এই কাঁঠালের এঁচোড়টা কিভাবে রান্না করতে হয় আমি কিছু বুঝতে পারছি না। আপনি একটু শিখিয়ে দেন না? আচ্ছা ঠিক আছে মা, আমি সব শিখিয়ে দিচ্ছি। মা, আপনার ছেলে মাঠে থেকে বাড়ি আসলো, আমি একটু আসছি। এই নাও জল। আমার আর এই সংসারে এইভাবে থাকতে ভালো লাগছে না। কেন, কি হলো? প্রতিদিন শাকসবজি খেয়ে এত কষ্ট করে কতদিন থাকবো বলো? তুমি কিছু একটা করো, নাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। সংসারে একটু অভাব আছে, এটা ঠিক। তুমি আমার বউ, তুমি যদি একটু না মানিয়ে নাও তাহলে কি করে চলবে বলো? থাক, আর কিছু বলতে হবে না। আমি আর এইভাবে মানিয়ে নিতে পারবো না। আজ কয়েক মাস ধরে দেখছি একই নাটক। কি করব বলো? তুমি তো সবই জানো, গ্রামে তেমন কাজ নেই। আমি যতটা সম্ভব সংসারটা এভাবে চালাচ্ছি। তুমি আমার বউ, তুমি যদি আমার পাশে থেকে আমাকে একটু সাহস না দাও তাহলে কে দেবে বলো? অনেক হয়েছে, আমাকে না রাখতে পারলে ছেড়ে দাও। আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না। এখন আমি বুঝতে পারছি বাবার কথা না শুনে কত বড় ভুল করেছি। বলো তুমি কি চাও, কি পেলে সুখে থাকবে? আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে সুখে রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি। তুমি আমাকে এভাবে ছোট করো না।
ছোট করব না তো কি করব? আমার টাকা চাই, ভালো ভালো খাবার চাই। তোমার এই ভালোবাসায় আমার পেট ভরবে না। তোমার টাকা চাই তাই না? আচ্ছা ঠিক আছে, আমি বিদেশে চলে যাব। কোথায় যাবে কি না যাবে আমার ওসব দেখে কাজ নাই। আমার কপালেরই দোষ, না হলে ভিখারির হাতে পড়ি। তুমি ভালো থেকো আর মায়ের প্রতি খেয়াল রেখো। সাবধানে যাবি আর ঠিক মতন খাওয়া দাওয়া করবি। আসি তাহলে। যাও, গিয়ে ফোন করবে। তোমার কথা যত শুনছি ততই ভালো লাগছে। তাই নাকি? হ্যাঁ, তোমার এই হাসিটাও খুব সুন্দর। মন বলছে সারাক্ষণ এই হাসিটা দেখি। যাকগে, অনেক কথা হলো, আবার পরে এসে কথা বলবো। এখন আসি। শোনো, বাড়ি গিয়ে ফোন করবে। আচ্ছা ঠিক আছে, আসি। आपने जिस व्यक्ति को कॉल किया है वह अभी दूसरी कॉल पे व्यस्त है। कृपया प्रतीक्षा करें या कुछ समय बाद कॉल करें। কেন যে ফোন করছে? হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি তোমায়। হ্যাঁ বলো সোনা, কি কথা? আজ কয়েকদিন ধরে অন্য কলে ব্যস্ত, আমার ফোনটাও রিসিভ করছে না। কি হলো? আমি তো কিছু বুঝতে পারছি না। সামনের মাসে 12 তারিখে আমার জন্মদিন। কালকে একটু তাড়াতাড়ি এসো কিন্তু। বসে থাকলে হবে না, তাদের কাজ শেষ করতে হবে। হ্যাঁ আসছি। বৌমা, হ্যাঁ বলেন। আজ এত ঘুম থেকে উঠতে লেট কেন? হ্যাঁ বলেন, কি বলছেন? কোথায় যাচ্ছ বৌমা? এই তো মা, একটু বাজারে যাব। আজ আমার জন্মদিন তো, একটা কেক আনতে যাচ্ছি। ও আচ্ছা ঠিক আছে বৌমা, যাও। ঠিক আছে মা। আর এই ভিখারি বাড়িতে পা দেব না। আমি সারা জীবনকার জন্য এই বাড়ি ছেড়ে আমার নতুন সাথীর কাছে চলে যাচ্ছি। কি হলো বৌমা, কি ভাবছো? না মা, মানে কি বলো? আমি একটা কথা বলছিলাম, আমি আর আপনার ছেলের ভাত খাবো না। এইটা তুমি কি বলছো বৌমা? তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না। থামো বৌমা। সর ভিখারি বাচ্চা, যাদের নুন আনতে পান্তা ফুরোয়। আমি আজকে অন্য ছেলেকে বিয়ে করব, আপনার ছেলেকে বলে দিবেন।
ভাত খাবে না, ও অন্য কোথাও বিয়ে করে নিচ্ছে। আজ আমার অভাব বলে, আজ আমার টাকা নেই বলে ও আমাকে ছেড়ে চলে গেল। যদি টাকার জন্য আমাকে ছেড়ে চলে যায়, আজ থেকে আমার একটাই টার্গেট, টাকা টাকা টাকা। দেখেছো আমার মতো সুন্দর হবে? মাথা খারাপ? তোমার মতন সুন্দরী হয় নাকি? তোমার সাথে অনেক থাকা হলো, আর না, আজ আমি তোমাকেই ছেড়ে চলে যাব। কি গো কি ভাবছো? আরে কিছু না, একটা জায়গায় যেতে হবে, সেটা নিয়ে ভাবছিলাম। ফিরতে হয়তো একটু দেরি হবে। আচ্ছা যাও, তাড়াতাড়ি ফিরবে। ঠিক আছে, আসি তাহলে। আর ফেরা হবে না, এটাই তোমার সাথে শেষ বিদায়। বলো। এখন তুমি তোমার রাস্তা দেখে নাও, আমি চলে গেলাম। এটা তুমি কি বলছো? তুমি তোমার স্বামীকে ছেড়ে এসেছো, আর আমাকে ছেড়ে যাবে না তার কি গ্যারান্টি আছে? দেখো, আমি সব ছেড়ে তোমার কাছে চলে এসেছি। তুমি যদি এমনটা করো তাহলে আমি কোথায় যাব বলো? ফালতু কথা শোনার টাইম নাই। इस समय उपभोक्ता का मोबाइल स्विच ऑफ है, कृपया थोड़ी देर बाद डायल करें। এখন আমি কি করব? আমার যে সব শেষ হয়ে গেল, এখন আমি কোথায় যাব? আমার সুখের সংসার আমি কেন নষ্ট করলাম? এ কি, আমার আগের স্বামীর বউ এখানে? যাকে, ও তো আমাকে চেনে না। তুমি কি কিছু বলবে? না, মানে আমি কি আপনার সাথে কিছু কথা বলতে পারি? হ্যাঁ, বলো। আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসে? হ্যাঁ, আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। কেন, আমার স্বামী তোমাকে ভালোবাসে না? হ্যাঁ, আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। আপনার স্বামী আপনার সাথে কোনোদিন ঝগড়া করে না? হ্যাঁ, সে তো স্বামী স্ত্রীর মাঝে একটু ঝামেলা হতেই পারে, তবে আমার স্বামীর মুখের উপরে আমি কথা বলি না। তবে ও যখন আমাকে কিছু বলে আমি চুপ করে থাকি, তারপর সব ঠিক হয়ে যায়। কোথায় যাবে কি না যাবে আমার ওসব দেখে কাজ নাই, আমার কপালেরই দোষ, না হলে ভিখারির হাতে পড়ি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আচ্ছা, আপনার সংসারে কোনোদিন অভাব ছিল না? হ্যাঁ ছিল তো, একদিন খেতে পেতাম আর একদিন না খেয়ে থাকতে হতো।
তাও আমি কিছু মনে করিনি। সে আমার সামনে খুব দুঃখ করে বলতো অভাবের কথা। আমি ওকে সান্ত্বনা দিয়েছি আর বলেছি, আমি তোমার পাশে আছি, একদিন সব ঠিক হয়ে যাবে। ও বলতো, তুমি আমার পাশে থাকো, যদি কোনোদিন আমার ভাগ্য খুলে তোমাকে আমার রানী করে রাখবো। আর খারাপ সময়ে ওকে আমি সান্ত্বনা দিয়েছি। এটা তো আমারই সংসার, আমাকেই তো সব মানিয়ে নিতে হবে। তুমি আমাকে এভাবে ছোট করো না। ছোট করবো না তো কি করব? আমার টাকা চাই, ভালো ভালো খাবার চাই। তোমার এই ভালোবাসায় আমার পেট ভরবে না। আমি কি করতে গিয়ে কি করে ফেলেছে। এখন আপনার স্বামী কি কাজ করে? একটা শপিং মলের মালিক। ও একটা মিটিংয়ে গেছে, এখানে আসলো বলে আমাকে নিতে। কি? এখানে আসবে? এখানে আসলেই তো আমার সাথে দেখা হবে। 1 মিনিট। তাড়াতাড়ি নিচে এসো। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। কই আপনার স্বামী? হ্যাঁ, এই তো নিচে দাঁড়িয়ে আছে। আমি এখন আসি। আমি খারাপ সময়ে আমার স্বামীর পাশে না থেকে আমি কি ভুল যে করেছি আজ আমি বুঝতে পারছি। আজ আমার সব শেষ হয়ে গেছে। আমি সব মেয়েদের একটা কথাই বলবো, তোমার স্বামীর খারাপ সময়ে পাশে থেকো, তাকে যেন ছেড়ে যেও না। না হলে দিন শেষে তোমাকে ঠিক আমার মতন কান্না করতে হবে। আমার সব শেষ হয়ে গেছে।